হ্যালো ফ্রেন্ডস, টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ ইতিমধ্যেই মোদী সরকার এবং মমতা সরকারের তরফ থেকে গোটা দেশ এবং রাজ্য জুড়ে বেরিয়ে এসেছে একদম 25টি বিরাট বড়সড় আপডেট। এই মুহূর্তে দেশে চলছে লোকসভা ভোট, আর এই লোকসভা ভোট চলাকালীন রাজ্যের এপার প্রান্ত থেকে অপর প্রান্ত বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে একাধিক গণ্ডগোল, সংঘর্ষ, বিক্ষোভের খবর। আর এরই মধ্যে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে বেরিয়ে আসলো এক বিরাট চাঞ্চল্যকর খবর। লোকসভা ভোটের মধ্যেই প্রধানমন্ত্রীর গ্রেপ্তারির দাবিতে তুমুল তোলপাড় গোটা দেশ। করোনা ভাইরাসের ভ্যাকসিনের দেখার ইচ্ছে, পার্শ্ব প্রতিক্রিয়া, যার ফলে এই বিতর্ক গোটা দেশ জুড়ে মাথাচাড়া দেওয়ার আগেই ভ্যাকসিনের সার্টিফিকেটের থেকে ছবি এবং নাম সরিয়ে দিল প্রধানমন্ত্রী মোদী। আর এই নিয়ে এবার তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে প্রধানমন্ত্রীকে ঘিরে। শুধু তাই নয়, এইদিকে আবার মুর্শিদাবাদে প্রকাশ্যে হিন্দু বিরোধী মন্তব্য করে বিরাট বড়সড় বিপাকে পড়লেন তৃণমূলের নেতা। এদিকে আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল 21-এর নির্বাচনের আগেও চাকরি বিক্রির সমস্ত কথা জানতো বলে গোপন চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন দল থেকে বাদ হওয়া কুণাল ঘোষ। শুধু তাই নয়, একই সাথে এইদিকে আবার ভোট প্রচারে গিয়ে বিজেপির এক গোপন বিশেষ কৌশলের কথা ফাঁস করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি সিপিএম যে কি সাংঘাতিক দল তা রাজ্যের সাধারণ মানুষ কল্পনা করতে পারবেন না বলে সিপিএমকেও তুলনা করলেন। একই সাথে এইদিকে শিক্ষা দুর্নীতির পরে এবার আরও এক নতুন দুর্নীতি, স্বাস্থ্য দুর্নীতি রাজ্য সরকারের বিরুদ্ধে উঠল ফের নিয়োগ দুর্নীতির অভিযোগ। এদিকে আবার ভোটের আগেই তৃণমূলের অন্তরে উঠেছে চরম গোষ্ঠীদ্বন্দ্বের ঝড়, কার্যত বেসামাল হয়ে যাচ্ছে তৃণমূল। একই সাথে এইদিকে তৃণমূল কংগ্রেসকে আর ভোট দিতে হবে না বলে প্রকাশ্যে মন্তব্য করলেন দেব। সব মিলিয়ে গোটা রাজ্য জুড়ে বিজেপি, সিপিএম, কংগ্রেস এবং আইএসএফ এর বিভিন্ন নেতামন্ত্রীর তরফ থেকে বেরিয়ে আসছে একের পর এক বড় বড় খবর। আজকের ভিডিওতে এই সমস্ত বিষয় নিয়েই থাকবে বিস্তারিত আলোচনা। আর আলোচনা শুরু করার পূর্বে প্রথমেই আমরা চোখ রাখবো আজকের অতি গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি তাজা হেডলাইন্সের দিকে। তো দেখুন, আজকের হেডলাইন্সে বলা হচ্ছে ভোটের মাঝেই বিজেপিতে ফের মেগা যোগদান, জানলে চমকে যাবেন। পাকিস্তান রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী করতে চাই, কেন বললেন নরেন্দ্র মোদী, জানবো বিস্তারিত। 21-এর নির্বাচনের আগেও চাকরি বিক্রির কথা জানতো দল, অপসারিত হবার পরে বিস্ফোরক কুণাল ঘোষ। অন্দরে ঝড় উঠেছে ঘাসফুলে, বিবৃতি জারি করলো বেসামাল তৃণমূল। তৃণমূল কংগ্রেসকে আর ভোট দিতে হবে না, ঘোষণা দেবের। শুভেন্দুর ভাষা নীতির বিরোধী, কিন্তু ওকে দেখে শেখা উচিত। আবারও দলের নেতা কে নিশানা কুণালের জানবো। বিরাট মস্তান মামা ভাগ্নে ঠান্ডা করে দেব, হুঁশিয়ারি শুভেন্দুর। 30% লোক মসজিদ ভাঙলে 70% লোক চুপ করে বসে থাকবে না, বললেন তৃণমূল বিধায়ক। বিজেপিকে কেন ভোট দিতে বললেন, প্রশ্ন শুনে রেগে কাঁই অধীর, সাংবাদিককে কষিয়ে চড়। এবার কি বাতিল হতে চলেছে 2020 সালের এসএসসি প্যানেল? 2 সপ্তাহের মধ্যে রিপোর্ট তলব হাইকোর্টের। আফসোস নেই বলেও কেঁদে ফেললেন, কথা বলতে গিয়ে ধরে এলো গলা। কর্মীদের পাশে পেয়ে আবেগপ্রবণ কুণাল ঘোষ। হাইকোর্টে সিবিআইয়ের সন্দেশখালী রিপোর্ট জমা, রাজ্যের ভূমিকায় অসন্তুষ্ট আদালত। মাথায় বাজ, ঠিকভাবে কাজ না করলেই ঘুম উড়ল রাজ্যের এই সরকারি কর্মীদের। ভ্যাকসিন নিয়ে বিতর্ক শুরু হতেই সার্টিফিকেট থেকেও উধাও মোদির ছবি। ভোটের মধ্যেই শুরু বিতর্ক, সব রিপোর্টই দেওয়া হয়নি, স্বার্থে ঘা লাগতেই নিয়োগ দুর্নীতির সত্যতা স্বীকার কুণালের। কুণাল ঘোষকে দল থেকে সাসপেন্ড করতে বলুন নেত্রী মমতাকে। সুদীপকে পাঠানো হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস। লোকসভা ভোটের আবহেই প্রধানমন্ত্রীর গ্রেপ্তারের দাবিতে তোলপাড়া দেশ, কি এমন করলেন মোদি, জানবো। দল জানতো নিয়োগ দুর্নীতির কথা, চাকরি বিক্রিতে অভিযুক্ত এখনও মন্ত্রিসভায়, বিস্ফোরক কুণাল ঘোষ। 4 জুনের পর পিসি ভাইপো দরজা খুলে বসে থাকবে, আর কেউ থাকবে না। দিলীপের হুমকি মমতা এবং অভিষেককে। শিক্ষার পর স্বাস্থ্য, রাজ্য সরকারের বিরুদ্ধে ফের নিয়োগ দুর্নীতির অভিযোগ, শোরগোল রাজ্যে। শুভেন্দুকে চোর বলার আগে 3 বার বাথরুমে যেতে হয়, তাদের আবার কিসের লিস্ট, ঘোষণা কুণাল ঘোষের। সিপিএম দল যে কি সাংঘাতিক কল্পনা করতে পারবেন না। মেমারিতে আসলেই করেন্দার কথা মনে পড়ে, মন্তব্য মমতার। কার সঙ্গে কার বন্ধুত্ব, কেঁচো খুঁড়তে গেলে সাপ বেরিয়ে যাবে, মহুয়ার পাশে দাঁড়িয়ে বললেন মমতা। ভোট প্রচারে গিয়ে বিজেপির বিশেষ কৌশলের কথা ফাঁস করলেন মমতা। আইএএস আইপিএস অফিসারদের ফোন করে চাপ বিজেপি হয়ে কাজ করার জন্য, বিস্ফোরক অভিযোগ মমতার। তো এই সমস্ত হেডলাইনগুলি ছাড়াও রয়েছে মমতা সরকারের তরফ থেকে এই মুহূর্তে আরও একটি বড় ঘোষণা। তাই অবশ্যই মনোযোগ সহকারে সারাদিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরগুলি একটা ভিডিওতেই দেখে নিন। আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, অবশ্যই এই ভিডিওটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর এই লোকসভা ভোটে কোন দল বাংলায় বাজিমাত করতে চলেছে বলে আপনি মনে করে থাকেন, অবশ্যই
কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো দেখুন আজকের প্রথম খবর, ভ্যাকসিন নিয়ে বিতর্ক শুরু হতেই সার্টিফিকেট থেকেও উধাও মোদির ছবি, ভোটের মধ্যেই শুরু বিতর্ক। তো দেশ জুড়ে কোভিড টিকাকরণ শুরু হওয়ার পর থেকেই একটা বিষয় লক্ষণীয় হয়ে ওঠে, টিকাকরণের সার্টিফিকেটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি। সেই নিয়ে বিতর্ক কম হয়নি, কিন্তু লোকসভা ভোটের মধ্যেই কোভিড সার্টিফিকেট থেকে উধাও মোদির ছবি। অ্যাস্ট্রাজেনেকা এবং অক্সফোর্ড ইউনিভার্সিটির ফর্মুলায় তৈরি কোভিশিল্ডের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। এই টিকার ডোজে বিরল রোগের সম্ভাবনা আছে। থ্রম্বোসাইটোপেনিয়া সিনড্রোম অর্থাৎ টিটিএস থেকে হৃদরোগের ঝুঁকে কোভিশিল্ডে এই পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। আদালতে এমনটাই স্বীকার করে নিতে বাধ্য হয়েছে ওষুধ প্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রাজেনেকা স্বীকার করেছে যে কোভিড-19 ভ্যাকসিনের বিরল পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। যেহেতু ভ্যাকসিন নির্মাতা অ্যাস্ট্রাজেনেকা যুক্তরাজ্যের একটি আদালতে রক্ত জমাট বাঁধার সাথে সম্পর্কিত একটি বিরল পার্শ্ব প্রতিক্রিয়া বিষয়টিকে স্বীকার করে নিয়েছেন, তারপর থেকেই কোভিড টিকার বিষয়ে আলোচনা শুরু হয়েছে। তাই ভারতে অনেকেই তাদের টিকা নেবার শংসাপত্র নতুন করে ডাউনলোড করতে শুরু করেছেন। তারপরে বিষয়টি প্রকাশ্যে এসেছে যে স্বাস্থ্য মন্ত্রকের ইস্যু করা সার্টিফিকেট থেকে উধাও মোদির ছবি। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে উঠে এসেছে যে ভারতে জারি করা কোভিড-19 টিকা শংসাপত্রে আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি নেই। কোভিড ভ্যাকসিন শংসাপত্রে মোদিজি আর দৃশ্যমান নয়, শুধু চেক করার জন্য ডাউনলোড করা হয়েছে। হ্যাঁ, তার ছবি চলে গেছে। সমাজ মাধ্যমে নতুন সার্টিফিকেটের ছবি পোস্ট করে এমনই মন্তব্য করেছেন নেটিজেনরা। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, ভোট প্রচারে গিয়ে বিজেপির বিশেষ কৌশলের কথা ফাঁস করলেন মমতা। তো তিনি এই দিন দাবি করেছেন আমলা এবং পুলিশের শীর্ষ কর্তাদের ফোন করে বিজেপির হয়ে কাজের নির্দেশ দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, মহুয়ার সমর্থনে তিনি বলেছেন মহুয়াকে নিয়ে ওদের খুব জ্বালা, ও মুখের ওপর কথা বলে দেয়, ভয় পায় না। এই দিন তিনি সভাস্থল থেকে দাবি করেছেন, আমি জানি আইএএস আইপিএস অফিসারদের যার যে রাজ্যে বাড়ি সেখানকার মুখ্যমন্ত্রীদের দিয়ে ফোন করানো হচ্ছে, বলানো হচ্ছে বিজেপির পক্ষে যেন কাজটা তারা করেন। এছাড়াও তিনি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের বিষয়ে তুলনা টেনেছেন। এই দিন তিনি মহুয়া মৈত্রকে বাঘ বলে তুলনা করেছেন এবং বলেছেন ও লড়াই করে বাঘের বাচ্চার মতো। মুখ্যমন্ত্রীর দাবি, মহুয়া মৈত্র যেহেতু বলে দিয়েছিলেন দেশে কি চলছে, সেই রাগ থেকেই বহিষ্কার করা হয়েছে তাঁকে। প্রসঙ্গত মহুয়া মৈত্রের বিরুদ্ধে বিজেপি প্রার্থী করেছে কৃষ্ণনগর রাজমাতাকে। দেখার বিষয় লড়াই কতটা জমজমাট হতে চলেছে। আজ রাতেই শহরে আসছেন প্রধানমন্ত্রী। আজ তিনি রাজভবনে রাত কাটিয়ে তিনি দিন জায়গায় নির্বাচনী প্রচারে যাবেন। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, প্রকাশ্যে হিন্দু বিরোধী মন্তব্য টিএমসির হুমায়ুন কবিরের, ভিডিও শেয়ার করে তোপ অমিত মালব্যর। তো তাপমাত্রার পাশাপাশি ভোটের আবহে ঊর্ধ্বমুখী আক্রমণের পারদ। কখনো তৃণমূল বিজেপিকে নিশানা করছে, কখনো আবার বিজেপির টার্গেটে চলে আসছে তৃণমূল। যেমন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের একটি ভিডিও শেয়ার করে রাজ্যের শাসক দলকে তুলোধনা করলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। আজ দুপুর 1টা নাগাদ নিজের এক্স হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেন বিজেপি নেতা। সেই ভিডিওই বুথ কর্মী সম্মেলনে দাঁড়িয়ে বক্তৃতা রাখতে দেখা যাচ্ছে হুমায়ুন কবিরকে। সেই সম্মেলনে দাঁড়িয়েই 2 ঘন্টার মধ্যে ভাগীরথী নদীতে বিজেপিকে বিসর্জন দেওয়ার কথা বলেছেন তিনি। একই সঙ্গে কাজীপাড়ায় মসজিদ ভাঙা নিয়ে সরব হতে দেখা যায় তৃণমূল বিধায়ককে। এবার সেই ভিডিও শেয়ার করে পাল্টা দিলেন অমিত মালব্য। হুমায়ুনের বক্তৃতার 30 সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করে বিজেপির আইটি সেলের প্রধান লিখেছেন, শক্তিপুরে বুথ ওয়ার্কার্স সম্মেলনে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির বলেন, 2 ঘন্টার মধ্যে আমি যদি বিজেপিকে ভাগীরথী নদীতে না ফেলতে পারি তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব। আমি তোমাদের শক্তিপুর এলাকায় থাকতে দেব না। এই এলাকার বেশিরভাগ হিন্দুরাই উদ্বাস্তু, ধর্মীয় উৎপীড়ন থেকে বাঁচতে বাংলাদেশ থেকে পালিয়ে এসেছিলেন, কিন্তু এখন ফের হুমকির মুখে পড়ছেন। হুমায়ুন কবিরকে উদ্ধৃত করে অমিত লিখেছেন, যদি ভেবে থাকো মুর্শিদাবাদ জেলায় শুধুমাত্র 30% বাসিন্দা থাকে, তাহলে আমরা 70% আছি। কাজীপাড়ার মসজিদ ভাঙার ঘটনায় মুসলিম ভাইদের হাতের ওপর হাত দিয়ে বসে থাকবেন না, আমি বিজেপিকে হুঁশিয়ারি করে দিচ্ছে। এইদিকে হুমায়ুন কবিরের বক্তব্য তুলে ধরার পর অমিত লিখেছেন, মুর্শিদাবাদে হিন্দুরা হলেন সংখ্যালঘিষ্ঠ মাত্র 28%, আর তাদের এইসব কথা বলা হচ্ছে। তাহলে ভাবুন, যদি গোটা বাংলায় তারা সংখ্যালঘিষ্ঠ হয়ে যান তাহলে তাদের সঙ্গে কি হবে। পশ্চিমবঙ্গে তোষণের আইনিতে এখন আরও নিচে নেমে গিয়েছে। সৌজন্য হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় শ্রেণীর নাগরিকদের থেকেও খারাপ দশা বাংলার হিন্দুদের। এই বিধায়ককে দল থেকে বের করে দেওয়ার সাহসকে উনি দেখাবেন। যে সকল বুদ্ধিজীবীরা নিয়মিত হিন্দুদের বিরুদ্ধে বিষ ওগড়ান, তারা কি এবার একটাও শব্দ বলবেন? তো দেখুন আজকের আরও একটি বড় খবর, দল জানত নিয়োগ দুর্নীতির কথা, চাকরি বিক্রিতে অভিযুক্ত এখনও মন্ত্রিসভায় বিস্ফোরক কুণাল ঘোষ। তো নিয়োগ দুর্নীতি নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি, বিশেষ করে লোকসভা নির্বাচনের মুখে প্রায় 26,000 চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট, যা আরও শাসক দলের ওপর চাপ বাড়িয়েছে। আর এর মধ্যেই নিয়োগ দুর্নীতি নিয়ে কার্যত বোমা ফাটালেন তৃণমূলের অপসারিত রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। বেসরকারি এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, পার্থ চট্টোপাধ্যায় এবং তার নাম করে যে টাকা তোলা হচ্ছে, আগে থেকেই সেই খবর
দলের কাছে ছিল, এমনকি চাকরি যে বিক্রি হয়েছে তা 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে দল জানতো বলেও বিস্ফোরক কুণাল ঘোষ। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, তৃণমূল কংগ্রেসকে আর ভোট দিতে হবে না মন্তব্য দেবের। তো ভোটের মাঝেই ফের আলোচনায় ঘাটাল মাস্টার প্ল্যান। এবার আরও বড় ঘোষণা, ঘাটাল লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ তথা তৃণমূল প্রার্থী দেবের 2026-এর বিধানসভা নির্বাচনের আগে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু না হলে তৃণমূলকে আর ভোট দিতে হবে না বলে মন্তব্য করতে শোনা গেল তাকে। আর ভোটের মাঝেই দেবের এহেন মন্তব্যকে ঘিরে ফের একবার চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। ঘাটালের সীমান্তপুর, মনসুকা, বরদা বাণীপীঠ সহ একাধিক জায়গায় প্রচার সভা করেছেন দীপক অধিকারী ওরফে দেবকে বলতে শোনা যায়, কে কি বলছেন আমি জানি না। কেউ বলছেন ঘাটাল মাস্টার প্ল্যান হবে না, এটা ভোটের প্রতিশ্রুতি, পরে পালিয়ে যাবে। বিশ্বাস করুন, আমি পালিয়ে যাবার ছেলে নয়, আমি এখানেই থাকবো, আপনাদের সামনেই থাকবো। যদি না করতে পারি আমি রাজনীতি ছেড়ে দেবো। এরপরেই দেব বলেছেন আরও একটা বড় কথা বলে যাচ্ছে, 2026-এ বিধানসভা নির্বাচন, তার আগে ঘাটাল মাস্টার প্ল্যান যদি না শুরু হয়, আমি আপনাদের বলে যাচ্ছি তৃণমূল কংগ্রেসকে আর ভোট দিতে হবে না। আরও একটা বড় কথা বলে যাচ্ছে, 2026-এ বিধানসভা নির্বাচন, তার আগে ঘাটাল মাস্টার প্ল্যান যদি না শুরু হয়, আমি আপনাদের বলে যাচ্ছি তৃণমূল কংগ্রেসকে আর ভোট দিতে হবে না। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, বিজেপিকে কেন ভোট দিতে বললেন, প্রশ্ন শুনে রেগে কাঁই অধীর, সাংবাদিককে কষিয়ে চড়। তো প্রবল গরম, বয়সের ভারে নাকি হারের আশঙ্কা, লোকসভা ভোটের প্রচারে বেরিয়ে বারবার মেজাজ হারাচ্ছেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুরের প্রার্থী অধীর চৌধুরী। কখনো বিরোধী দলের কর্মী সমর্থকদের দিকে তেড়ে যাচ্ছেন, তো কখনো আবার জামার কলার ধরে টানাটানি করছেন। আবার কংগ্রেস প্রার্থী হয়ে জনসভা থেকে বলছেন আপনার ভোট বিজেপিকে দিন। সব মিলিয়ে চরম হতাশায় বহরমপুরের 5 বারের সাংসদ, তাকে নিয়ে অস্বস্তিতে তার দল কংগ্রেসও। কিন্তু বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না অধীরের। এবার ভোটের প্রচারে বেরিয়ে সাংবাদিককে চড় মারার অভিযোগ উঠল কংগ্রেস বহরমপুরের প্রার্থী অধীর চৌধুরীর বিরুদ্ধে। কান্দি মহকুমার কুলিপড়ুয়া এলাকায় ভোট প্রচার সেরে বেরিয়ে আসার সময় বৈদ্যুতিন মাধ্যমের এক সংবাদকর্মীর প্রশ্নে মেজাজ হারিয়ে ফেলেন তিনি। সাংবাদিককে ধাক্কা দেওয়া এবং চড় মারার অভিযোগ উঠল অধীরের বিরুদ্ধে। তো দেখুন আজকের অন্তিম আপডেট, সিপিএম দল যে কি সাংঘাতিক কল্পনা করতে পারবেন না। মেমোরিতে আসলেই করেন্দার কথা মনে পড়ে, মন্তব্য মমতার। তো একদা বামেদের দুর্ভেদ্য ঘাঁটি হিসেবে পরিচিত ছিল বর্ধমান, সেই বর্ধমানের মেমারিতে নির্বাচনী প্রচারে এসে বাম আমলে সিপিএমের অত্যাচারের প্রসঙ্গ টেনে আনলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই দিন পূর্ব বর্ধমানের মেমারির গন্থার ফুটবল মাঠে সভা করেন মুখ্যমন্ত্রী। সেখানে উপস্থিত জনতার উদ্দেশ্যে মমতা বলেছেন, মেমারিতে আসলেই আমার করেন্দার কথা মনে পড়ে। আমি তখন ছাত্র রাজনীতি করতাম, একবার করেন্দ্রা গ্রামে এসেছিলাম, আপনাদের মনে পড়ে সিপিএম 4 জনকে হত্যা করেছিল, একটা বাচ্চাকে হত্যা করে মুড়ির টিনের মধ্যে ভরে দিয়েছিল। এই সিপিএম দল যে কি সাংঘাতিক ছিল কল্পনা করতে পারবেন না। বাম কংগ্রেস বিজেপিকে এক বন্ধনীতে রেখে এরপরই সুর চড়িয়েছেন বিজেপি মুখ্যমন্ত্রী। মমতার কথাই এখন সিপিএম কংগ্রেসের সঙ্গে এক হয়েছে, মমতার কথাই এখন সিপিএম কংগ্রেসের সঙ্গে এক হয়েছে। আর বিজেপি তো বাজপাখি দুটো চোখ, একটা সিপিএম অন্যটা কংগ্রেস। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।